আচ্ছা কি কি কুকিং করেছো আমাকে বলো। ভুলে গেল। স্যুপ আর টমেটো আর কিছু না। গ্যাসটা নিয়ে বলো। হ্যাঁ এইভাবে নিয়েছে। আচ্ছা সব কন্টেনারগুলো ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ সব ধুয়ে হোয়াট টিভিতে একটু নেই হাতে। আজকে স্টিকি খেতে হবে, কালকে থেকে স্টিকি স্টার্ট। ওকে সিম্বা তোমাকে বলেছি দাদাকে ওরম বকে না। আরে দাদাকে কি বলতে চায় হোয়াট। এবার দাদা রেগে যাবে তখন আমি জানি না কি হবে। হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি, ভাই বুঝতে পারিনি। দেখো দেখো খালি দেখো খালি দাদাটা কিন্তু শান্তি দে রে। দিদিকে কে তুলবে? পাপা গুড মর্নিং। গুড মর্নিং পাপা, গুড মর্নিং। টাটা পাপা অফিসে। হ্যাঁ ওকে। রাতে আবার তুমি হ্যারি পটার দেখবে? ও ঠিক আছে। ও হ্যাঁ হুম আজকে না কালকে, কালকে কালকে স্টিকি কালকে থেকে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ওকে। মা ও বাবা না 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 কোলো কোলো, তুমি চুলকাই কোলো, চুলকাই কোলো। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ডে উইথ আ নিউ ব্লগ। আজকে হচ্ছে বৃহস্পতিবার। প্রতি সপ্তাহে ছুটি থাকে, এই সপ্তাহ তো নেই, বললাম ছুটি ক্যান্সেল। সেজন্য সকালবেলা ঘুমতে করতে দেরি হয়ে গেছে। এত ঠান্ডা পড়েছে না, ঠান্ডার সময় ঘুমতে করতে দেরি হয়ে যায়। এবার যদি আমার সঙ্গে সঙ্গে বাকি সবারও দেরি হয়ে যায় তাহলে কোনো অসুবিধা নেই, আর যদি শুধু আমার একাই দেরি হয় তাহলে তো অসুবিধা বুঝতেই পারছো। তো হোক আপাতত মোটামুটি 10:55 বাজে, তাড়াতাড়ি বেরোতে হবে। টাইমে পৌঁছতে পারবো না কনফার্ম, কিন্তু টাইমে ডিলেটা যতটা কম করা যায়। হ্যাঁ তো চলো আপাতত এগোই, বাকি কথা রাতে এসে বলবো বা রাস্তায় বলবো বা বিকেলে বলবো, যখনও বলবো। কিন্তু এখন খুব চাপ মারাত্মক চাপ। চলো আপাতত এগোই, চলো দেখা লোকালে প্রচুর জাল পাবো, রাস্তা খুব একটা জ্যাম ছিল না, সেখানে খুব একটা দেরি হয়নি, বাট দেরি হয়ে গেছে। হ্যাঁ সুশীল তো কিছু বলেনি আজকে, মানে মুড ভালো ছিল। আমি আর আনন্দ চা খেয়ে আসি টাটেলের সামনে। আচ্ছা বিনোদা খোলে নিলাম, বিনোদা কি জন্মদিন? টাটেলেই যাই। চায়ের জন্মদিন আছে তো, বিনোদা অনেক কামিয়ে নিয়েছে। বিনোদা না খুললে খুব সমস্যা হয়ে যাবে। টাটেলে বন্ধ তাহলে কোথায় চা খাবো আমরা? টাটেল বন্ধ, কালিদা কফি। তাহলে কফি খাই। বুড়িটা করে হাঁটলে না বুঝলি, নিজেকে ছিলাম একটা সিরিয়াস স্টাইল বন্ধ এই হাসার কিছু নেই। মানুষজন কত ভুল ধারণা নিয়ে চলে ফিরে বেড়ায়। পড়ে গেল। হ্যাঁ ও জাদু এবার শুনতে পাচ্ছি, বলো দিন থাকবে, দিন যাবো তাহলে কিভাবে যাবো? এখন বাজে 10:23। ফ্রেশ হলাম, কাপড়গুলো কাচতে দিলাম। ওয়াশিং মেশিনটা তো বললাম ডিস্টার্ব করছে। ওয়াশিং হচ্ছিল, রিন্সিং হচ্ছিল, স্পিনিং হচ্ছে না। এখন দেখছি রিন্সিংও হচ্ছে না। অন্য প্রোগ্রাম দিয়ে দেখি কি হয়। আশা করি অন্য প্রোগ্রামে হবে, কারণ এটা মানে মেশিন শেষ হওয়ার আগের দিকের মানে একটা সিমটম যে একটা করে প্রোগ্রাম ডিঅ্যাক্টিভেট হতে থাকে। তো ওই জন্য যে প্রোগ্রামটা এতদিন আমরা কাপড় কাচতাম, মানে আমি কাপড় কাচতাম, সেই প্রোগ্রামটাকে চেঞ্জ করে অন্য প্রোগ্রামে দিয়েছি। আশা করি সমস্যা হবে না। তো চেঞ্জ তো করতেই হবে ইমিডিয়েটলি, যতদিন চেঞ্জ করছি ততদিন যতটা টেনেই চালানো যায় আর কি। কারণ এখন আপাতত নেক্সট ভালো প্রাইস পাবো 26শে জানুয়ারি, রিপাবলিক ডে। এবার অন্তত রিপাবলিক ডে অবধি টানতেই হবে, কুচবি হয়ে যায়। তো রিপাবলিক ডে কোনো রকম টেনে চালিয়ে নিই, তাও চেঞ্জ করবো। চল আপাতত চা খাই, তারপর নিচে যে কুট্টুসের সঙ্গে খেলা করি। চল তারপর ডিনার করবো, করে ব্লগটা এডিট করবো, করে শুয়ে পড়বো। কালকে আবার অফিস আছে, ফালতু প্রেশার। কুকিং করা শেষ হয়ে গেল? হ্যাঁ হ্যারি পটারটা মুভি চালাতো না, হ্যারি পটার দরকার নেই, আজ 2 নম্বর দেখা দরকার নেই। আরে ভাই লেখা হ্যারি পটার 2 ইলিশটা থাক। আরে কেন দেখি না। আচ্ছা কি কি কুকিং করেছো আমাকে বলো। ভুলে গেল। স্যুপ আর টমেটো আর কিছু না। গ্যাসটা নিয়ে বলো। হ্যাঁ এইভাবে
নিয়ে গেছে? আচ্ছা, সব কন্টেনারগুলো ঠান্ডা হয়ে গেছে, হ্যাঁ সব ধুয়ে ধুয়ে ধুবি করেছে? ঠিক আছে। ওইটা কি? লঙ্কার গুঁড়োর বাক্স। লঙ্কার গুঁড়োর বাক্স? আচ্ছা ঠিক আছে, রেখে দাও। আর কিছু আছে? গরম মশলা টসলা? না ও জিরে পাউডার, হলুদ পাউডার, এসব কিছু? না এটা নেই। শুধু লঙ্কার গুঁড়োটাই দিয়েছি। এখানে কি লেখা? এখানে তো চিলি লেখা আছে। ঠিক আছে, কুকিং করতে পেরেছে তো? হ্যাঁ ঠিক আছে। এবার তাহলে কি এবার ডিনার করে নেবো? একটু পরে দিবা করছি। ও আচ্ছা, একটু পরে ডিনার করবো, ঠিক আছে, ওকে। ও বাবা, দরকারি আরেকটা কথা আছে। বলো। এটা তুমি কি করছে? এটা পাপার বিয়ার্ড কম্ব। এটা দিয়ে চুল না পাপা, পাপা বিয়ার্ড আসছে এটা দিয়ে। এটা বিয়ার্ড আসানোর কম্ব। ভগবান, আসে দিচ্ছে। এটা দেখো বোথ সাইড আছে, এটা বিয়ার্ডের জন্য, এটা বিয়ার্ড কম্ব বলে এটাকে। কই? হ্যাঁ, দুই দিকে আছে, দেখো এটা বিয়ার্ড কম্ব। ইউজ ফর বিয়ার্ড অনলি, বিয়ার। নট ফর হেয়ার। হাফ বার করছে। এদিকে দেখো টাইগারকে শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়লো। খাবি না রে? ওই উঠ। বাবা আমি একটা চালাচ্ছি। কোনটা? না না না, দরকার নেই। আরে না রে বাবা, দরকার নেই। গুবি। না বাবা, ফোনে দেখে না, ছেড়ে ছেড়ে টাকা। পাপা ফোনে টাকা দেবো। হ্যাঁ, আমি ফোন চার্জ দিচ্ছি। ওকে, হ্যাঁ। তুমি ঘুমাই করছো। এই দেখো সিম্বাও ঘুমিয়ে পড়লো, টাইগারটাও ঘুমিয়ে পড়লো, সিম্বাটাও ঘুমিয়ে পড়লো, যা পচা বাচ্চাও ঘুমিয়ে পড়লো। না ঘুমায়নি তো? না তাইলে তো ঠিকই আছে। ওকে, টাইগার মামি কিন্তু এক্ষুনি খেতে দেবে। সিম্বা এক্ষুনি খেতে দেবে, শুয়ে পড়ো। দুজনে সুপারম্যান পথে শুয়ে পড়লি যে, কি ব্যাপারটা কি? হ্যাঁ, ঠান্ডার মধ্যে তাও আবার কি রে? চুটিকে পাত্তাই দেয় না দেখি। টাইগার মামি এক্ষুনি খেতে দেবে, উঠো। সিম্বা, কি হু? ঠান্ডার মধ্যে শুয়ে কি হু? ও কাকে বলছি? দেখো খালি কি হচ্ছে নাকি এটা। আমি খাবার রেডি করছো, দেখ বাইরে। টাইগার সিম্বা দুজনে খাবার রেডি করছে। উঠো উঠো উঠে পড়ো, উঠে পড়ো। আরে ভাই, এরকম করে কে শোয়? উঠো। আমি দেখো তোমার বাবা শুয়ে পড়েছি। হয়েছে? হ্যারি পটার শেষ হয়েছে? না এখনো শেষ হয়নি। কখন শেষ হবে গো? এত বড় বাক্সটা। কি বই? তো এখন বাজে 1:20, মোটামুটি আমার এদিককার কাজ সব কমপ্লিট। এবার যাবো খেতে। চলো, ডিনারটা করেছি, খিদেও পেয়েছে, আর ঘুমোতে হবে। চলো দেখি ডিনারে আছে এটা কি আজকে। ডিনারে হচ্ছে ডিম ভুজিয়া, সঙ্গে রুটি আছে। রুটিটা বাইরে থেকে কেনা, বাড়ি ফেরার সময় কিনে নিয়ে এসেছি মাইকেল নগর থেকে। সামনে বানিয়ে আর কি, তার জন্য 15 মিনিট দাঁড়াতে হয়েছিল, বাট রুটিটা ভালোই দেয়। সঙ্গে নিয়ে নেবো ম্যাগি হট অ্যান্ড সুইট টমেটো চিলি সস, কোথায় আলাদা একটা ইচ্ছু। দুর্ধর্ষ কম্বিনেশন, ডিম ভুজিয়ার সঙ্গে হট অ্যান্ড সস। এটা যদি চিংলসের ওই চাটনিটা হয় না, সিজলিং সিজার চাটনি এটা বলে, ওটা তো আরও মারাত্মক হয়। দেখো ওটা এই মুহূর্তে আমাদের কাছে নেই, শেষ হয়ে গেছে। হ্যাঁ, আপাতত সস দিয়ে কাজ চালিয়ে নিই। তো যাই হোক, আপাতত ব্লগটাকে এখানে শেষ করতে বাধ্য হচ্ছি, কারণ এরপরে আর কিছু তো করার নেই। ব্লগটাকে এডিট করবো, করে শুয়ে পড়বো, কালকে সকালবেলা আবার অফিস আছে। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে। ততক্ষণের জন্য গুড নাইট। কিন্তু যাওয়ার আগে ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে আগামীকাল। গুড নাইট। তরকারি কোথা হচ্ছে এই যে এই যে তোমার ডলটা, এটা সকালবেলা যখন পাপা ঘুম থেকে উঠেছে পাপাকে দেখছিল। হ্যাঁ সত্যি বলছি আমি, ও আমাকে দেখছিল। আমি বললাম থাক তুমি দিদির কাছে ঘুমাও বলে আমি চলে গেছি। তুমি বুঝতে পেরেছি কি না? হ্যাঁ ওকে, ঠিক আছে। ওহো, আজকেও তো গেলাম না রে বাবা, আমি ভুলেই গেছি ইউনিকর্নটা। ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা।